নমস্কার, ভিজন প্লাস নিউজে আপনাদের সকলকে স্বাগত। বেশ কিছুদিন আগে দেখেছিলাম যে নবান্ন অভিযান হয়, সেই নবান্ন অভিযানে বিরোধী দলের শুভেন্দু অধিকারী বরাহ নন্দন পুত্র যে বাক্যালাপি করে সেটা ঘিরে চাঞ্চল্য শুরু হয়। পুলিশের পরিবারের তরফ থেকেও দেখা যায় যে এদের সাংবাদিক বৈঠক করতে। এবার ঠিক ওই সাংবাদিক বৈঠকের পর্দা ফাঁস করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। কথাগুলো সারা পশ্চিমবঙ্গ ভারতবর্ষের বিভিন্ন জায়গায় কিন্তু কথাগুলো সারা পশ্চিমবঙ্গ ভারতবর্ষের বিভিন্ন জায়গায় কিন্তু কথাগুলো সারা পশ্চিমবঙ্গ ভারতবর্ষের বিভিন্ন জায়গায় কিন্তু কার্যত দেখা গেল যে পরিষ্কার ভাবে ওই যে পরিবারের যে লোকেরা এসেছিল তাদেরকে শিখিয়ে পড়িয়ে আনা হয়েছিল বলেও জোরালো অভিযোগ করেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তারাই বেশি সংখ্যায় দেখা গেছে, যদিও সাধারণ মানুষও কিছু ছিলেন, অস্বীকার করার কোনো উপায় নেই, যারা প্রত্যক্ষ রাজনীতি করেন না। এবং সেখানে সাঁতরাগাছি পয়েন্টে তেমন কোনো ঘটনা ঘটেনি, যদিও মিথ্যা মামলা হয়েছে জগাছা থানায়। হাওড়া ময়দানে অল্প বিস্তর হয়েছে, পুলিশ সামান্য জল কামানো ব্যবহার করেছে, সেখানেও মিথ্যা মামলা হয়েছে। রানীগঞ্জ থেকে দুজনকে তুলে আনা হয়েছিল, তারা জামিনও পেয়েছে। পার্ক স্ট্রিটে যা ঘটেছে আপনারা দেখেছেন। কলকাতা হাইকোর্ট হস্তক্ষেপ করেছে, আমাদের প্রমুখ অনেক বিধায়ক নেতা নেত্রীদের প্রাথমিকভাবে কলকাতা হাইকোর্ট রিলিফও দিয়েছে। একাধিক ফলস বানানো মামলা হয়েছে, এখনো 2-3 জন গ্রেপ্তার হয়ে আছেন। ওই দিন অভয়ার মায়ের উপরে বাবার উপরে অত্যাচার হয়েছে। মায়ের উপরে অত্যাচারটা শারীরিক এবং যথেষ্ট গুরুতর, যা ইতিমধ্যে চর্চিত। হঠাৎ করে তার 2 দিন পরে কলকাতা পুলিশের বা মমতা পুলিশের বা বেঙ্গল পুলিশের কর্মরত অফিসারদের বাড়ির গৃহিণীদের নিয়ে, সহধর্মিণীদের দিয়ে একটি প্রোগ্রাম অর্গানাইজ করা হয়, কিন্তু বাইরে দেখানো হয় যে স্বতঃস্ফূর্তভাবে পুলিশের স্ত্রীরা পুলিশের উপরে ভীষণভাবে খারাপ খারাপ কথা বলা হচ্ছে, প্রধান বিরোধী দল করছে এবং মূলত আমার উপরে টার্গেট। বিরোধী দলনেতার মিছিল থেকে পুলিশকে লক্ষ্য করে জুতো দেখানো হচ্ছে। বিরোধী দলনেতা নিজে পুলিশকে খুব অশালীন কথাবার্তা বলছেন, যদিও আমি পুলিশকে বলিনি। কলকাতার নগরপাল, যিনি একটা কুখ্যাত আইপিএস, অবিভক্ত পশ্চিম মেদিনীপুর জেলায় এসপি থাকার সময় যৌথ বাহিনীকে ব্যবহার করে সুশান্ত ঘোষ, দীপক সরকারদেরকে সাথে নিয়ে গোটা জঙ্গলমহল এলাকায় কি অত্যাচার করেছেন 2009-10-11 আগে পর্যন্ত। উনি ওই সময়কালে সিপিএম এর ব্লু হোয়াইট বয় ছিলেন এবং এসপি ছিলেন মনোজ বার্মা। আদিবাসী ছেলেগুলোকে মান্ডি, হাঁসদা, সোরেন, মুর্মু, মাঝি, সিং, টুডু এবং মাহাতোদের, কুর্মী মাহাতোদের, তাদের সকলকেই জনসাধারণের কমিটি এবং মাওবাদী তকমা দিয়ে তুলে এনে মারতেন। উনারও একটা আয়না ঘর ছিল কলাইকুণ্ডা পুলিশের বিট হাউসে। আমি লালগড়ে, ধরমপুরের, রামগড়ের, বেলাটুকুরির বহু ছেলেকে আমার বাড়িতে রেখেছিলাম মনোজ বার্মার থেকে আড়াল করে। তো এই কুখ্যাত লোকটি সেদিনকে অভয়ার মায়ের উপরে যে অত্যাচার করিয়েছেন, ওখানে না ছিল জল কামান। আরেকজন খালিদ মিরাজ নাকি নাম আছে, তিনি বলছিলেন 350-400 লোক নাকি মিছিলে ছিল। আমি গুনতে জানি না, অঙ্কে হয়তো আমরা কাঁচা।
ধরনের বায়াসড কথাবার্তা, পলিটিক্যাল কথাবার্তা আপনারা লাগাতার দেখেছেন এবং শুনেছেন। আমি আজকে পর্দা ফাঁস করব এই যে তথাকথিত শান্তনু সিনহা আর বিজিতেশ্বর রাউত যাদের পাঠিয়েছিলেন, শুধু পর্দা ফাঁস করব না, আপনাদের বিরোধী দলনেতা প্রমাণ রেখেই বলে, সময় নিয়ে করে কিন্তু প্রমাণ রেখেই বলে। এই সংগঠনটা, এই যে মমতা ব্যানার্জির বাড়িতে যিনি বাজার করেন, শান্তনু সিনহা বিশ্বাস, তিনি তৈরি করেছেন। নামটা হচ্ছে পশ্চিমবঙ্গ পুলিশ আবাসিক মহিলা বৃন্দ, ভবানী ভবন, কলকাতা। কলকাতা পুলিশ এবং ওয়েস্ট বেঙ্গল পুলিশ ওয়েলফেয়ার কমিটি এটা অর্গানাইজ করেছে। প্রেস ক্লাবে যাওয়ার আগে এদেরকে জড়ো করা হয়েছিল পিটিএস অডিটোরিয়ামে, পুলিশ ট্রেনিং স্কুল অডিটোরিয়ামে। PTS auditorium not to allowed by Joint CP headquarter. Officially allotment 9, no memo, no DO. প্রেস মিট করার আগে এদেরকে ব্রিফ করেছেন শান্তনু সিনহা বিশ্বাস এবং বিজিতেশ্বর রাউত। দুজনই সম্প্রতি প্রমোশন পেয়েছেন অবৈধ, একজন এক্সটেনশন পেয়েছেন, ও পাট্টা আছে পরে বলছি। আর বিজিতেশ্বর রাউত তিনি এসআই থেকে ইন্সপেক্টরও প্রমোশন পেয়েছেন। এসব করছেন তো, ছুটি চাটছেন। আরেকটা লম্পট আছে, ওর নাম এখানে আমি দিচ্ছি না, শুনেছি একাধিক স্ত্রী ওর। এইসব লোক মিলে ওখানে অর্গানাইজ করেছেন। 3টে বাস আনা হয়েছে, সরকারি বাস, রুট নম্বর 230, সরকারি কিনা জানি না, রুট নাম্বার 230, যে বাসকে ওসি আলিপুর থেকে তুলে নিয়ে চলে এসছে রুট থেকে, দিয়ে ওসি আলিপুর ওই পিটিএস এ নিয়ে এসছে, ওখান থেকে ওদেরকে প্রেস ক্লাবে আনার জন্য। আবার ওখানে কার্যত ভন্ডুল প্রেস কনফারেন্স থেকে পালানোর পরে আবার পিটিএস এ ওই 230 রুটের 3টি বাস পৌঁছে দিয়েছেন। এবং একটি পুলিশের গাড়ি ব্যবহৃত হয়েছে, আনঅফিসিয়াল, ইস্যুড বাই MTO PTS, যার নম্বর হচ্ছে WB04G9571। কলকাতা পুলিশের একটি গাড়ি WB04G9571। Police and police family are not entitled to press meet by মানে যা ওদের হ্যান্ডবুক আছে, PRB and PRC WBSR, এই অনুযায়ী এরা প্রেস কনফারেন্স করতে পারে না। ইতিমধ্যে আমার লয়ার নোটিশ দিয়েছে, 3 দিন অতিবাহিত হয়েছে। এই সপ্তাহে আমরা মামলা করব, মানহানির মামলা। এবং এই যে যাদের বউরা এসেছিলেন, আতাউর রহমান খানের স্ত্রী সালমা সুলতানা, আতাউর রহমান পোস্টিং আছে BGL MTS ব্রিগেড হেডকোয়ার্টার। প্রিয়াঙ্কা চ্যাটার্জি দে, ওয়াইফ অফ কনস্টেবল 2255 সায়ন্ত দে, পোস্টেড অ্যাট ডিটেকটিভ ডিপার্টমেন্ট, ডেপুটেড টু হেডকোয়ার্টার। আরেকজন হচ্ছে অমিতা বেজ, এরা লিড করেছেন, বেশি ফটফট করেছেন, আবার আপনারা পাংচারও করে দিয়েছেন।
বেলুন থেকে গ্যাসও বেরিয়ে গেছে, ছুটে পালিয়েও গেছে। অমিতা বাজ, ওয়াইফ অফ ASI 18138, অতনু বাজ, অফিস অ্যাড্রেস পোস্টেড টু কোর্ট ডিভিশন, ডেপুটেড টু এনফোর্সমেন্ট ব্রাঞ্চ। আমরা রাজ্যপাল মহোদয়কেও ফর্মালিটি জানিয়ে এটা ইনকোয়ারি করতে বলেছি, যেহেতু ভাইলেশন অফ দি সার্ভিস রুল। আর এই ছবিটা আপনাদের দেখাবো, তারপরে ভিডিওটা দেখাবো। ওরা আসার আগে বিজিতেশ্বর রাউত কি করে ব্রিফ করছিলেন, এই ছবিটাতে এইদিকেও দেখতে পাবেন, আপনি অন করুন। বিজিতেশ্বর রাউত আর পিছনে ওই শান্তনু সিনহা দাঁড়িয়ে আছে, নাকে হাত না গোপে হাত। এটা দেখুন, এবার ভিডিওটা দেখতে হবে তো। সাউন্ড পুরো লাইট নেবেন, সাউন্ড কই? ওকে দাও, চালো। ভারতবর্ষের বিভিন্ন জায়গায় কিন্তু এটা পারবো কথাগুলো সারা পশ্চিমবঙ্গ ইনি বিজিতেশ্বর রাউত। বিভিন্ন জায়গায় কিন্তু কথাগুলো সারা পশ্চিমবঙ্গ ভারতবর্ষের বিভিন্ন জায়গায় কিন্তু কথাগুলো সারা পশ্চিমবঙ্গ ভারতবর্ষের বিভিন্ন জায়গায় কিন্তু বররা শেখাচ্ছে বউদের কি বলতে হবে। পশ্চিমবঙ্গ ভারতবর্ষের বিভিন্ন জায়গায় কিন্তু কথাগুলো সারা পশ্চিমবঙ্গ ভারতবর্ষের বিভিন্ন জায়গায় কিন্তু কথাগুলো সারা পশ্চিমবঙ্গ ভারতবর্ষের এটা পিটিএস অডিটোরিয়াম, যেখানে ওদেরকে ট্রেনিং দেওয়া হচ্ছে। ভারতবর্ষের বিভিন্ন জায়গায় কিন্তু কথাগুলো সারা পশ্চিমবঙ্গ ভারতবর্ষের বিভিন্ন জায়গায় কিন্তু পৌঁছে গেছে অলরেডি সব জায়গায়। কথাগুলো সারা পশ্চিমবঙ্গ ভারতবর্ষের বিভিন্ন জায়গায় কিন্তু যেভাবে ছুটে পালিয়েছে আপনাদের বউরা, সব জায়গায় চলে গেছে অলরেডি। ক্যামেরা হিমাদ্রি ব্যানার্জির সঙ্গে সায়ন চক্রবর্তীর রিপোর্ট, ভিশন প্লাস নিউজ।